কথা মনের মধ্যে ঘুরছে, বুঝতে পারছো তো, মানে বলাটা একান্ত দরকার। এই যে ফারিয়ার ভিডিওর হ্যাংওভার যেন আমার কাটছে না, কারণ এক তো মাংস খাওয়া, খাটের ওপর দেখলাম সমস্ত, সেসব বাদ দাও, সনাতন নিয়ে হিন্দু ধর্মে আঘাত, সেসব বাদ দাও। 10,000 টাকা ফ্রিজ কেনার জন্যে 10,000 টাকা দিয়ে দিল। কে না দিদি ভাইয়ের কাস্টমার সুমিতা আন্টি। 10,000 টাকা, মানুষ হসপিটালে ভর্তি থাকে, 10,000 টাকা দিতে পারে না বলে বেড থেকে নামিয়ে দেয়, জানো, জেনারেল ওয়ার্ডে পাঠিয়ে দেয় আইসিইউ থেকে। ওখানে মানে ওই ইয়েতে নাকি কি বলে ওটাকে, ম্যানেজমেন্টের ঘর থেকে মাইকে অ্যানাউন্স হয় যে 10,000 টাকা দিতে পারেনি বলে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করা হচ্ছে, এবং এতে থেকেও যদি আপনি নিয়ে না যান বা টাকা জমা না দেন, জেনারেল ওয়ার্ডেও রাখবো না, আমরা পেশেন্টকে লবিতে বার করে দেবো। কেউ তো দেয় না গো 10,000 টাকা। আর এই ফারিয়া কি এমন বড় ব্লগার কেউ? সিতারা ইয়াসিনের মতো বড়, টিনার মতো বড়, বা মানে সবার বিলাভেড কোনো ব্লগার যাকে আমরা খুব ভালোবেসে দেখি, সৌমালির মতো ব্লগার কি? তাকে 10,000 টাকা দিয়ে দিল ফট করে। কে দিল, কোথা থেকে চ্যানেলটা, না মন্দিরার মানে কাস্টমার, সে দিল, এবং সে ফটো দেখাতে বারণ করেছে, এবং তার টাকা বোধহয় বেশি হয়েছে, তাই 10,000 টাকা এদের ফ্রিজ কিনতে দিয়ে দিল, বুঝতে পারছো। এবং সেখানে নেটওয়ার্কটা দেখো, যার বাড়িতে ভাড়া থাকে সে একটা দোকানে, ওই রূপম, এরা অ্যাকচুয়ালি বড্ড ইজিতে সব পেয়ে যাচ্ছে, তো অনেক কথা বলার আছে, কেন টাকার কথাটা তুললাম দেখো। যার বাড়িতে ভাড়া থাকে সেইখানে এমন একটা দোকানের সঙ্গে ওদের যোগাযোগ আছে, যারা ইনস্টলমেন্টে ফ্রিজটা দিয়ে দেবে, পরে 8,000 টাকা দিয়ে দিলেই হবে, কারণ 8,000 টাকা নিয়েছে ইলেকট্রিশিয়ান, সে জানে যে 5 স্টার না ফ্রিজ না দিলে, 5 স্টার ফ্রিজ না নিলে ইলেকট্রিসিটি কনজিউম বড্ড বেশি করবে ফ্রিজটা, বুঝতে পারছো। আচ্ছা দেখো দেখিনি, এদের যে বাজেট, পালিয়ে গিয়ে বিয়ে করবে, আগে থেকে ঠিক ছিল। আচ্ছা কাস্ট, একটা ভুলভাল কথা লোককে বড় নন্দন ছোট লোক বলার আগে নিজের পকেটে একবার নিজের মানে গেরেবান में खुद की গেরেবান में झांक के देखना चाहिए ना, যে मैं कितनी पानी में हूँ। নিজের পকেটে একবার উঁকি মেরে দেখা উচিত না। আমরা কাস্টের বিরুদ্ধে করেছি, মানে কাস্ট মানে জাতি, ধর্মের বিরুদ্ধে, অ্যান্টি রিলিজিয়ান, বা এটা কি বলে মিক্স রিলিজিয়ান। এখানে কাস্ট কোত্থেকে আসছে এরাও বলছে, এবং এদের শুনে শুনে অনেকেই বলছে। দেখলাম ফারিয়া রূপম প্রথমেই বসে আমাদের কাস্টের জন্য তফাৎ হচ্ছে, কাস্টের জাতির জন্য তো নয়। কাস্ট কাকে বলে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, কৈবর্ত, তারপরে কায়স্থ, বেনে, সোনার বেনে, এইগুলোকে সদ্গোপ, এইগুলোকে কাস্ট বলে না। এটা তো ধর্মের মধ্যে, যাকে বলতে জানে না, ঠিক আছে, কিন্তু অন্য লোকে বরাহনন্দন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, এদের যখন অ্যান্টি রিলিজিয়ান বিয়ে, ওই অঞ্চলে কেউ মেনে নেবে না, বোঝাই যাচ্ছে, ওই অঞ্চলে কেউ মেনে নেবে না। আর রানাঘাটে আসা হয়েছে কি এই নেটওয়ার্কটার জন্যেই, কারণ রানাঘাটে খুব কাছাকাছি একজন দিদিভাই থাকে, যার কাস্টমার আবার 10,000 টাকা এমনি দিয়ে দেয়। এই 10,000 টাকা একদম গাছ থেকে পেরে দিয়ে দিল নাকি? কোনো অসুস্থ মানুষকে দেয়। আজকে টিনার মাতৃত্বের লড়াইয়ে কথাটা তুললাম কেন, টিনার মাতৃত্বের লড়াইয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হয়েছে, ও কিউআর কোড দিয়ে কখনো বলতে বসেনি। এবার একটা জিনিস দেখো, দরকারও নেই, কিন্তু কোনো মানুষ উপর পড়া হয়ে বলেছে কি, ছোট ছেলেটার জন্য তুমি চেষ্টা করছো, একটা মা পাশে মা হিসেবে দাঁড়ালাম, চলো তোমাকে 10,000 টাকা দিচ্ছি, তুমি উকিলের ফিস দাও, বা 20,000 টাকা দিচ্ছি, তুমি আর একটা ভালো উকিল হায়ার করো। কে বলেছে? এই যে এখানে এত নিডি ব্লগগুলো তোমরা দেখো, সেই ব্লগে কোথাও কখনো দেখতে পেয়েছো যে এ অসুস্থ, ওর ওই হয়েছে? সেদিন ওই ফোগলা একটা স্কিনি ডিজিজড মানুষের ফটো দিল, সেখানে ফোগলার কাছে চুরি করা 2 লাখ টাকা আছে, তার থেকে 10,000 টাকা সে দিয়েছে। টিনার চুরি করা 2 লাখ টাকা ওর আছে, ও যতই ভাবুক ওটা আমার, সেটা ও তো ইয়েতে কলেই বলে দিয়েছে, কই আমি তো ওকে বিয়ে করিনি, মানে একেবারে একটা নচ্ছাড়। তো যাই হোক, যে মানে কুরুশকাঠির মতো যে টপিক থেকে বিভিন্ন টপিক আসছে সেইটা বলার জন্য এই টাকার কথাটা তুললাম। তার আগে কিছু ক্লিয়ার করার আছে।
ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, লাইভে কিছু কথা শুনেছি, সেটা নিয়ে কন্টেন্ট করেছি। আচ্ছা, এখানে একজন দর্শকের মানে তুলিকার খুব গায়ে লেগেছে কথাটা, যে কন্টেন্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমাকে লিখে গেছে অনেকবার যে তাতে টাকার কথা উঠবে কেন। প্রথম কথা, টাকার কথা আমি তুলেছি? টাকার কথা এসছে লাইভে। ব্যাপারটা হচ্ছে ওয়াইটি থেকে টাকার কথা তুললে তাকে কাটা ছেঁড়া তো প্রত্যেকে করে, পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কতদিন করেছে। তাই জন্য আবার কেস খামারির ধমকিও দিয়েছিল তোমার এই টিয়া পাখির বর। ওয়াইটি থেকে টাকা তুললে সেই নিয়ে কথা হয় যে এই হিসেব দাও, ওই টাকা কোথায় দিলে, না করলে, সুতরাং এটা তো কথা হবেই। দ্বিতীয় কথা হচ্ছে যে টাকার হিসেব তো আমি চাইনি রে বাবা, লাইভে বলেছে। আর একটা কথাও তো ঠিক, কিউআর কোড দিয়ে 20 লাখ টাকা ওঠে গো, 20 লাখ টাকা ওঠে। ওই টিয়া পাখি তার ছেলের জন্য চেয়েছিল কত, 12 লাখ না 12.5 লাখ মতো উঠেছিল। দেখো, কিউআর কোড দিয়ে টাকা চাওয়া মানে কি, দর্শকরা ভালোবেসে দিচ্ছে, বাট দর্শকদের কত মানে ফান্ডিং থাকে। 1 লাখ টাকা মতো উঠেছে। কালকে তুলিকা আমাকে লিখে গেল 96,000 না কত, আমার ও যদি ডিলিট না করে দিয়ে থাকে, কমেন্টটা আছে। কত উঠেছে না উঠেছে সেটা তো আমার হেডেক নয়, আমার জানারও কথা না। যেটা আমি লাইভে শুনেছি সেই নিয়ে বলেছি। লাইভে শুনেছি টাকা উঠেছে, এই নিয়ে কথা হয়েছে, আমি সেটা বলেছি। তবে এটাও সত্যি, কিউআর কোড দিয়ে 20 লাখ টাকা তোলা অত সোজা নয়। মানে কারুর বাড়িতে ট্যাক্সাল নেই যে তুলে সে দিয়ে দেবে 20 লাখ, বুঝতে পারছো? তো যাই হোক, এই গেল টাকার কথা। আচ্ছা, এবার 10,000 টাকাটার কথা আমি কেন বারবার তুলছি? এই যে ব্লগারগুলো নিজেদের এত পেয়ে বসে কেন, নিজেদের এত হনু ভেবে নেয় কেন, এত এদের দম্ভ কেন হয়ে যায় যে ব্লগার হয়েছি মানে একবারে আকাশের চাঁদ ধরে ফেলেছি? কারণ এই জন্যে, দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে, তারা যখন ইন্টার রিলিজিয়ান বিয়ে করছে, তারা জানে যে পরিবারে প্রবলেম হবে, ওই মহল্লাতে প্রবলেম হবে। যে মহল্লাতে, অনুপমের মহল্লা বা তোমার ফারিয়ার মহল্লা, এইখানে প্রবলেম হবে, যার জন্যে মন্দিরার কাছাকাছি। বুঝতে পারছো কেসগুলো? বিরাট বড় একটা নেক্সাস খেলা খেলেই এরা এসছে। রানাঘাট চুজ করেছে, রানাঘাটে এসে থাকছে কেন? ওই ইন্টার রিলিজিয়ান ম্যারেজটার জন্যে। এরা একটু একটু করে জামা কাপড় পাঠাতে শুরু করেছিল, ফারিয়া বলে দিয়েছে। মানে 7 বছরের প্রেম, মাঝখানে একটু ছাড়াছাড়ি হয়েছিল, যেই সময় একটা দিদি ভাই, মানে ওই শুয়ের কথা বলছে, ডিরেক্টলি বলেই দিই, শুয়ের কথা বলছে যে সে নাকি ফারিয়াকে খুব হেল্প করেছিল, কিন্তু তাকে খাওয়াবার বাজেট ছিল না। শু এত খায় দেখে তো মনে হয় না গো, রোগা এরকম খিটখিট করছে সে মানুষটা। আরে তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবে কেন? তাহলে তো অন্যরাও অফেন্ডেড হবে। অমুক আন্টি, তমুক আন্টি, তুসুক আন্টি, বুঝতে পারছো? বলেনি ঠিক আছে, কিন্তু এইরকম ফালতুকা তোমার এক্সকিউজ দেয়া কেন? ব্যাপারটা হচ্ছে যে যাদের একটা মানুষকে খাওয়াবার বাজেট নেই, তারা রোজ মোমো, তারপরে চিকেন পাফ, তারপরে পেস্ট্রি কিনে আনছে, তারপরে দাদা ভাইয়ের জন্য গিফট কিনছে, মানে মন্দিরার বর দিতে তো হবেই ভাই, সে ঠিক আছে, কিন্তু বাজেটের কথা বলছি। মন্দিরা যেখানে এত ভালো একটা গিফট দিল, সেখানে তো বাজেটের একটা ব্যাপার থাকে। তাছাড়া বিয়েতে খরচা আছে। তা এই আমার বক্তব্য যেটা হচ্ছে, খাট এসে গেছে। আমার বক্তব্য হচ্ছে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ যখন, তখন ওরা বেশ কিছুটা ফান্ডিং তো তৈরি করে রাখবে নিশ্চয়ই আগে থেকে। কারণ ওরা কি জানতো না যে হাওয়াই চটি থেকে আর ছাতা অবধি ওদের সব কিনতে হবে? ওরা জানতো তো। খালি ঘরে আসছে, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তার স্যালামি বলো, অ্যাডভান্স বলো, 2 মাসের যেখানকার যে নিয়ম, 2 মাসের ভাড়া অগ্রিম দেয়া বলো, কিছু সিকিউরিটি বলো, কোন জায়গায় কী নিয়ম আমি জানি না, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের নিয়ম সিয়ম তো আমি জানিই না। তো সেখানে একটা গেছে, বাড়ি ভাড়া অগ্রিম নিয়েছে, হয়তো বা পরে দেবে, যাই হোক মোটামুটি একটা টাকার ব্যবস্থা করা আছে। এবং এরা খুব ভালোভাবে ভেবে রেখেছিল কি যে ব্লগটা এইভাবে চলে যাবে। এ মাসের পরে, মানে এই যে আপকামিং মাস জুন মাসে তোমার 11-12-র মধ্যে সব ডিসাইডেড হয়ে যায়, আর আমাদের যেটা পেমেন্ট আসে সেটা তোমার এই 21 থেকে 26-এর মধ্যে আসে। বুঝতে পারছো? তাহলে 21 থেকে 26-এর মধ্যে এরা একটা বিরাট টাকা পাবে। কিন্তু এটা কি এরা বুঝতে পেরেছিল? এতটা হিট করবে বুঝেছিল কি?
কারণ ফারিয়া এই লেভেলে তো কোনোদিনই ওঠেনি। শুধু বিয়ে করে এতটা হিট করে যাবে, ঠিক উল্টোও তো হতে পারতো, যে হিন্দু মুসলিম বিয়ে বলে লোকে একদম হাত ধরে পড়ে গেল পেছনে, এরকম তো হতে পারতো। সুতরাং এটা লাখ কত ব্লগার আছে যারা খেটে খায়, কত কষ্ট করে, কিচ্ছু হয় না। আচ্ছা, এইবার দেখো, এই যে দর্শকটা ফ্রিজ কিনবো পয়সা নেই, 10,000 টাকা দিয়ে দিল। 10,000 টাকা মুখের কথা? 10,000 টাকা পেলে কত মানুষের প্রাণ বেঁচে যায় গো। এটা বিরাট অপারেশন, না পয়সা না পাঠালে ছুরি কাঁচি ধরবই না, এরকম রুল থাকে। এরকম রুল থাকে নার্সিংহোমের, হসপিটালের, কারণ তাদেরও তো চালাতে হবে ইনস্টিটিউশনটা। চ্যারিটিতে তো সব কিছু চলে না, চ্যারিটেবল তো সব কিছু হতে পারে না। এবার সেইখানে 10,000 টাকা দিয়ে ডাউন, মানে একটা থোক টাকা দিয়ে দিলে অন্তত মরিজটাকে, মানে পেশেন্টটাকে তৎক্ষণাৎ দেখবে, তার হয়তো প্রাণ বেঁচে গেল। তারপর গয়না বেচে, অমুক বেচে, তমুক বেচে হয়তো মানুষ অ্যারেঞ্জ করলো, কিন্তু ওই মুহূর্তে 10,000 টাকাটার বড্ড প্রয়োজন। করোনার সময় আমরা কি দেখেছি, কিন্তু তা নয়, ব্লগারকে মানে ফ্রিজ কেনার জন্য এরা পয়সা দিয়ে দিল। তারা কি টাকা অ্যারেঞ্জ করে আসেনি? তারা জানে না যে এত বড় আমরা ঝুঁকি নিচ্ছি? আর সেদিন বিজনেসের সময় কি বললো আমার খুব কানে লেগেছিল, কিন্তু আমার এই শাঁখা সিঁদুর আর সনাতনী ব্যাপারটা এত মনে লেগেছে। তারপরেই বরাহানন্দন আর এই রূপমের নোংরা হাবভাব। ফারিয়া যেটা বললো, আজকে আমরা 4 জনে একসঙ্গে চা খেয়েছি, স্পষ্ট বোঝা যাচ্ছে এঁটো মুখে, বাসি মুখে রূপম এসে ওর গালে গাল ঘষছে, ঘেন্না করছিল, মানে ছ্যাবলামো লাগছে। ভাই নতুন বিয়ে ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে বরাবর পাশাপাশি দাঁড়ানো বা কাঁধে হাত দিয়ে দাঁড়ানো, এর বাইরে ছি। তো যাই হোক, কন্ট্রোভার্সি জনরাটাই হয়তো 18+ ছাড়া কেউ দেখে না, কিন্তু ব্লগ তো দেখতেই পারে। মা দেখছে, পাশে হয়তো একটা মেয়ে এসে বসলো, আর 18+ই বা কি, ছোট ছোট বাচ্চা মেয়েরা, তারা হয়তো মায়ের সাথে বসে বসে ব্লগটা দেখছে। এগুলো তাদের উপর এফেক্ট করে না? তো যাই হোক, ব্লগারদের এইভাবে যে দর্শক প্যাম্পার করে, দর্শকেরা পার্টিকুলারলি সবাদের বলছি না, সবাইকে বলছি না, যে দর্শকেরা আননেসেসারি 10,000 টাকা ফট করে দিয়ে দিল, এবার এটা ধার হিসেবে দিয়েছে বা গিফট দিয়েছে, আমার মনে হচ্ছে, থ্যাংক ইউ বলছে বারবার, ধার হিসেবে হলে এ যা মুফট মেয়ে এ বলতো, কারণ সেদিন ওই বরের বিজনেসের কথাটা মনে আছে, ওই দোকানটা রূপমের নিজের, এটা ওর বাবার নয়, ওর বাবার আলাদা বিজনেস আছে, ওর বাবা এখন বসছে ও নেই বলে, কিন্তু এটা রূপমের নিচের। ওরে বাবারে, যেন ওদের সম্পত্তি কেড়ে নিয়ে ওর শ্বশুর পালাচ্ছে, কি মেরে বাবা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে দর্শকরা এই রকম আদেকলামো করে বা এর পেছনে অন্য কোনো কাহানি আছে। দেখো, যেভাবে সমস্ত কিছু আনফোল্ড হচ্ছে, আজকে কিউআর কোড দিয়ে 20 লাখ টাকা তোলার কথাটা যেমন সত্যি নয়, হতেই পারে না, কিউআর কোড দিয়ে 20 লাখ টাকা ওঠে নাকি? তো যাই হোক, ওটা যেমন সত্যি নয়, তেমনি আবার 12.5 লাখ টাকা টিয়া নিজে হিসেব দিয়েছিল, সুতরাং কিছু টাকা তো উঠেছে, এটাও ঘটনা। তো এই যে জিনিসটা, ব্যাপারটা হচ্ছে কি, টাকা কে কি তুলতে পেরেছে না পেরেছে, কাকে দর্শকরা কত ভালোবাসে, সেটা ইররেলেভেন্ট। আমি আমার পয়েন্টটা বোঝাতে পারছি কি, এই যে লেখাপড়া ছাড়া, কষ্ট ছাড়া, মেহনত ছাড়া সহজে আর্নিংয়ের এই অদ্ভুত পদ্ধতিটা কিছু কিছু দর্শক দেখিয়ে দিচ্ছে, এইখান থেকেই নোংরামোটা শুরু হচ্ছে ওয়াইটিতে। এই যে আজকে ফোগলা টাইপের মানুষ, যে একটি সুন্দর টিকটিকে মুখ, যার জোরে ব্লগিংটা চলছিল, আজকে টিনার ওই শ্বশুরবাড়ির ব্লগিং তো টিনার জোরে চলছিল, সেটাও বুঝতেই পেরেছিল। মেয়েটি দাম্পত্য জীবনে সুখী নয়, সেটাও সে বুঝতে পেরেছিল, কিন্তু তার আগে তার কি চোখে পড়েছিল? এই 10,000 টাকা মাসে মাসে, এইরকম লাখখানেক টাকা, যেটা জলনদীপেরও চোখে পড়েছিল এবং যেটা ফোগলারও চোখে পড়েছিল, যার জন্য জলনদীপ বুঝতে পেরেছে যে মাস গেলেই পকেটে 1 লাখ টাকা না, সেখানে ভার্চুয়ালি ও স্বীকার করে নিল যে ওই 1 লাখ টাকাটা ওর বউয়ের জন্যই আসতো। তার মানে টিনা তার স্বামীর জন্যও 1 লাখ টাকা ছিল, আর তার এই মানে তার জীবনে যে একটা বদদুয়া দাগ, একটা গন্ধা দাগ, সেই মানুষটার জন্যও সেই 1 লাখ টাকাই ছিল। তবে আমার যেন আজকে একটুখানি দেখে টিনার ব্লগটা দেখতে তো খুব ভালো লেগেছে, এনজয়েবল ব্লগ, খুব ভালো ব্লগার, নজর না লাগে, হাতে ওর ট্যালেন্ট আছে। এইবার ও যদি কোনো বাজে মানুষের পাল্লায় না পড়ে এবং কোনো দর্শকদের কথায় ও যদি ব্রেন ওয়াশ না হয়ে যায়, কোনো না কোনো দর্শক ওর পেছনে একদম এঁটুলির মতো কামড়ে পড়ে থাকে, বুঝতে পারছো তো? তো পার্সোনালি জানি বলে বলছি, কারণ তোমরাও জানো। তো
তোমরা ওয়াইটিতে দেখো নি সেই ভাইরাল দর্শক যে বলে 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 বেড়ায় যে এই আজ সকালে টিনার সঙ্গে কথা হলো, কাল সকালে টিনার সঙ্গে কথা হলো, সে তো নিজেই বলে দিচ্ছে। তো সেই জন্যই বলছি এরকম কোনো দর্শকদের পাল্লায় না পড়ে যে তারা যা বলবে ওকে দিয়ে করিয়ে নেবে তবে আমার মনে হয় না, কারণ যা ফিডব্যাক বিভিন্ন জায়গাতেই পেয়েছি যে টিনাকে দিয়ে কাজ করিয়ে নেবে এরকম বান্দা পয়দা হয়নি। টাচুট খুব ভালো লাগে, এটাই মানসিক জোরটাই লাগে। সবাই এখন বললে বললে করছে টিনাকে, বাহ বাহ করছে। ওর কমেন্ট বক্সে সাইবার বুলিংও কমে গেছে। টাচুট টিনার মার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে জাস্ট কি বৌদিও পালাবে আর ননদ শেখাচ্ছে, তাতে কোনো লাইক ফাইক নেই, কারণ এগুলো ফালতু কথাবার্তা লোকে বুঝতেই পারছে। তো এইখানে একটা জিনিস দেখো, দর্শকদের এই যে উপর পড়া হয়, শুধু শুধু 10,000 টাকা দেবার কি দরকার ছিল? উধারি হিসেবে দাও, বা কনজিউমার লোন পাওয়া যায়, বা টিনা যেভাবে মানে ইয়েতে নিয়েছে ওটাকে কি বলে ইনস্টলমেন্ট, সেটা অবশ্য রূপময় বলেছে। আমরা খোসলাতেও গেছিলাম, মানে এরা বোধহয় জানে, ওই রানাঘাট ওই অঞ্চলেই থাকে, টিনাদের অঞ্চলেই আর কি থাকে, এরা বোধহয় ঘটনাটা জানে যে টিনা ওই কিছু টাকা দিয়ে আর ওই মানে ইনস্টলমেন্টে ফ্রিজটা নিয়েছে। এই টিনার বাড়িতে ফ্রিজটা কিন্তু দেখতে পাচ্ছি না, টিনার ওই বিশাল ডাবল ডোর ফ্রিজটা কোথায় গো? তো যাই হোক, তোমরা দেখতে পেলে বলো তো। তো যাই হোক, খোসলাতেও গেছিল কিন্তু ডাল গালি নেই, কারণ টিনার হচ্ছে ওই দোকানটা থেকে প্রচুর জিনিস নিয়েছে। তো ফোন বলো ইয়ে বলো, ওর একটা ইএমআই ওর কার্ড করে দিয়েছে ওকে, ওর কার্ড চলছে ওখান থেকে। টিনা তো এত জিনিস কিনলো সাত করে ফ্ল্যাটের জন্যে, ওকে থাকতে দিল না ওরা। যাই হোক, ওরা মানে কি ফ্ল্যাটওয়ালার কথা বলছি না, মানে যারা ওর পেছনে মেনলি তো ওই ফোগলা, বুঝতেই পারছো। তো একটা কথা শোনো, এই যে টিনা এত জিনিস করলো, ও তো নিজের দমেই করেছে। ওর মাতৃত্বের লড়াই একটা ছোট ছেলেকে কাছে পাওয়ার চেষ্টা করেছিল, কেউ দিয়েছিল 10,000 টাকা। তাহলে হঠাৎ করে আজকে মারিয়াকে মানে ফ্রিজ কেনার জন্য 10,000 টাকা দিল কেন? এবং এইখান থেকেই কারাপশানের শুরু হয়। কিছু মানুষ ধরে নেয় ওই যে যেমন ফেক ঝগড়া দেখানো, ফেক যেটা জ্বলন করতে গেছিলো শাশুড়ি বউয়ের ঝগড়া দেখানো, যাতে বউটাকেই হারিয়ে ফেললো। তারপরে এই ডিভোর্স বেচা, বউয়ের বিরুদ্ধে বউয়ের কলঙ্ক বেচা, বউয়ের বিরুদ্ধে তোমার বিষোদ্গার বেচা, বুঝতে পারছো? এইগুলো করে টাকা কামানো, এই জিনিসগুলো, এই যে ওয়াইটিতে যে চোরাগোপ্তা ব্যাপারগুলো হচ্ছে না, এই শর্টে যে টাকা আসছে এইগুলোর জন্যই কিন্তু, এইগুলোর জন্যেই কিন্তু। আমি বলছি না ওই 10,000 টাকাই পৃথিবীর সমস্ত ওয়াইটি সমস্ত কারাপশানের মূল, সেটা বলছি না। এটা একটা উদাহরণ দিচ্ছি। এতে কি হচ্ছে জানো, মানুষের চোখে একটা বিরাট বড় একটা লোভের পর্দা চড়ে যাচ্ছে যে তুই লেখাপড়া করে কি হবে, কিচ্ছু হবে না, একটু ব্লগিং করি, আর একটু ব্লগিং আমার ক্লিক করে গেলেই দেখো 2 হাতে টাকা এদিক ওদিক থেকে আসতে শুরু করবে, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার ব্লগে আজকে অ্যাড শ্যুটের কথা শুনলাম। টিনাকে নিয়ে যখন ভিডিওটা করেছিলাম, অ্যাকচুয়ালি টিনার জন্য আলাদা একটা ভিডিও করব ভেবেছিলাম। আজকের দিনটা তো শেষ হয়ে গেল, দেখা যাক কালকে পেরে উঠি কিনা। সেইখানে বলবো ভেবেছিলাম, পয়েন্টগুলো বাদ চলে গেছিলো। অ্যাকচুয়ালি ওখানে অন্য অনেক টপিকে তো বলেছি, এবং তোমাদের কমেন্ট পেয়ে না মনটা ভরে গেছে। থ্যাংক ইউ সো মাচ। রাজশ্রী লিখে গেছে, রাধিকা লিখে গেছে, তনুশ্রী লিখে গেছে, কতজন লিখে গেছে। রাজশ্রীর কমেন্টটা হচ্ছে যে তোমার কথা শুনতে ভালো লাগে, তুমি এদের আমরা দেখি না কিন্তু তুমি বললে শুনবো। রাধিকা বলছে তুমি বললে শুনবো, কি ভালো লেগেছে। মানে ভাগ্য করে দর্শক পেয়েছি বন্ধুরা, তোমাদের মতো দর্শক সত্যি ভাগ্য করে পেয়েছি। তো নতুন নতুন ব্লগার নিয়ে কাজ করার ইচ্ছে আছে, যেমন ধরো সেনসেশন আজও কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে, কিন্তু আমার দেখার সময় হচ্ছে না। যদি পারি কালকে ব্লগ আনবো। তো যাই হোক, টিনার ভিডিওতে আমরা দেখলাম টিনা যেখানে বলছে দাদাকে বা কাউকে বলছে এমনি, এইখানে বসে আবার গল্প দিচ্ছি, মানে গল্প করছি। আমি আজ কিচ্ছু করিনি, আমি আজকে ব্লগ এডিট করিনি, অ্যাডের শ্যুট করিনি, অ্যাডের শ্যুট। মানে টিনা আবার প্রমোশন শুরু করেছে নিজের যোগ্যতায়, কারণ ফোগলাকেও ফেরত নেবে এই বোকামি ও করবে না। আর টিনার থাম্বনেল দেখে কেউ ভ্রমিত আর হও না, কারণ শুনেছ ফোগলার বুকের মধ্যে কি সন্দেহ? আমার ধারণা, এটা আমার সন্দেহ, আমার টক্সিক সন্দেহ যে একটা ছেলে আছে, ওর মাথায় খাট, ওর মাথায় মুফতের পয়সা, আমি একটু ডিলিং করি, আর টিনার পেছনে 10টা ছেলে, এছাড়া ওর মাথায় আর কিচ্ছু নেই।
তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কেউ একজন আছে দর্শক ফোকলা ধারণা করছে যে ওকে থাম্বনেল বানিয়ে দেয়, তার মানে আমরা এখান থেকে এই প্রমাণটা পাচ্ছি যে টিনাকে থাম্বনেল বানিয়ে দেওয়ার, টাইটেল বানিয়ে দেওয়ার লোক আছে। এবং আমার যেন মনে হচ্ছে টিনা একটু একটু করে শিখে যাচ্ছে। ঠিক আছে, একটু মেন্টালি স্টেবল হলেই ও শিখে যাবে। তবে ওকে স্টেবল হতেই ফোকলাচন্দ্র দেবে কিনা সন্দেহ। ও দেখবে যেই টিনা বেশ ভালোভাবে উঠে দাঁড়াচ্ছে, আবার ওই শুরু করবে 10টা ফোন থেকে ফোন করানো। তারপরে ওর কাছে এখনও তো একটা চ্যানেল আছে, তোমরা কি ভেবেছো ওই ঝামনির লাইফস্টাইলে ও দান করেছে? ইমেল আইডি তো ওর নামে, আমি তো ভিডিও করে পুরো বলেইছি, ইমেল আইডি ওর নামে। দ্বিতীয় কথা, টিনার যে টিনা শর্টস চ্যানেল, সেটাকে ও নিজের বলেই বলে। ধ্যানুষের কল রেকর্ডে শুনলাম আমার একটা চ্যানেল আছে যাতে 30,000 সাবস্ক্রাইবার যেন ও জ্ঞান করেছে। প্লাস ইনস্টাগ্রাম প্রাইভেট আছে, পাবলিক করে দিতে ক মিনিট, আর প্রাইভেট থাকলেও টিনা নিশ্চয়ই অ্যাডেড আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আমি এই যে করাপশনটা, এই যে ফোগলা টাইপের মানুষ, এদের এত লোভ কেন ভাবতে পারেন? ব্যাপারটা হচ্ছে যে একটা ব্লগারকে হাতাতে পারলে, বুঝতে পারছো, বউয়ের ক্যামেরাম্যান হয়ে সারা জীবনটা কাটিয়ে দেবো, কাঁড়ি টাকা, মুফতে টাকা না ভাই। আমি দর্শকদের যেটা অনুরোধ করব, তোমরা বুদ্ধি দাও যে ইনস্টলমেন্টে নাও, এইভাবে ওই ব্যাংক থেকে তোমরা কনজিউমার লোন নিতে পারো, বা তোমরা এই করতে পারো, তোমরা ওই করতে পারো, কিন্তু তোমরা এই ইজি রাস্তাগুলো দেখিয়ে দিও না। এবার ভেতরে কি কাহানি আছে ভগবান জানে। এই ওয়াইটিতে যা কথা হচ্ছে এই টাকা নিয়ে, হয়তো ওরা কিছুদিন পরে বলবে যে এটা লোন নেওয়া হয়েছে বা গিফট দিয়েছে, ওরা খোলসা করবে বা কিছু করবে। তো যাই হোক, আমার বক্তব্যটা এই পার্টিকুলার ঘটনাটা নিয়ে নয়, এই ধরনের ঘটনাগুলো ব্লগারদের ভ্রমিত করে এবং দর্শকদেরও ভ্রমিত করে। কিছু টাইমে কিছু দর্শক হঠাৎ করে ব্লগার হবার চেষ্টা করে বা ব্লগারদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। কেন? তারা ভাবে ব্লগিং মানেই হচ্ছে যেন আকাশের চাঁদ, মানে যেন কল্পতরু বৃক্ষ পুঁতে দিলাম, ট্যাক্সাল মানে জ্যান্ত ট্যাক্সালের গাছ পারবো আর খাবো। তো যাই হোক, ভিডিওটা তো আর বড় করছি না, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ টুমরো।